আশা করি সবাই ভালো আছেন। তো আমরা মূলত LinkedIn এর ১ম থেকে লাস্ট পর্যন্ত আম থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল বিষয়গুলো শিখব। আপনাদের কিছু বিষয় আপনারা কিভাবে LinkedIn এ ক্লায়েন্ট খুঁজে পাবেন, কিভাবে LinkedIn এ একটা গ্রুপ ক্রিয়েট করবেন, কিভাবে LinkedIn এ পেজ ক্রিয়েট করবেন, কিভাবে LinkedIn এ একটা প্রোফাইল সেটআপ করবেন। বিস্তারিত মূলত আমরা এই কোর্সের মধ্যে আলোচনা করব। তো আশা করি এই কোর্সের পাশাপাশি আমি যে কাজগুলো আপনাদেরকে দেখাবো, এই কাজগুলো সবাই আপনারা কাজগুলো পাশাপাশি প্র্যাকটিস করবেন। আমি কন্টিনিউ ভিডিও কন্টিনিউ করার পাশাপাশি আপনারা কাজগুলো করবেন, ওকে? এবং আমি মধ্যে মধ্যে ব্রেক দিব। এই ব্রেকের মধ্যে আপনারা কাজগুলো কমপ্লিট করবেন। তো প্রথম এই স্লাইডে মূলত আপনাদেরকে একটা থিওরিটিক্যাল ধারণা দেওয়া হবে লিঙ্কডইন এর উপরে, যতটুকু পসিবল হয় আমরা থিওরিটিক্যাল ধারণা দিব। পরবর্তীতে আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো যে কিভাবে কোন কাজগুলো করতে হয়। আমি জাস্ট এই ভিডিওতে আমি বলে যাব কোন কোন বিষয়গুলো, থিওরিটিক্যাল নলেজ দিব এবং ভিডিও শেষে আপনাদেরকে আমি নিচে পিডিএফ দিয়ে দিব এবং অনেকগুলো লিঙ্ক থাকবে। এই লিঙ্কে ক্লিক করে করে আপনারা কাজগুলো কমপ্লিট করবেন, ওকে? তো প্রথমেই আমি দেখতে পাচ্ছি যে আমাদের লিঙ্কডইন মূলত একটি সোশ্যাল মিডিয়া সাইট আমরা জানি এবং এটি ২০০২ সালে প্রতিষ্ঠিত হয় ৫ই মে এবং ২০০৩ সালে আনুষ্ঠানিকভাবে চালু হয়। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় ২০১৩ সালে বিবৃতি লিঙ্কডইন ঘোষণা দেয় বর্তমানে তাদের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২০০ মিলিয়ন, যারা ২০০টি ভিন্ন ভিন্ন দেশের নাগরিক। এই যে ২০০ মিলিয়ন ইউজার এবং তারা বিভিন্ন দেশের নাগরিকতা, এদের মধ্যে অনেকে আমাদের ক্লায়েন্ট। বিকজ ফেসবুকে আমরা ক্লায়েন্ট খুঁজে পাওয়াটা যতটা কঠিন, কিন্তু লিঙ্কডইন আসলে এতটা কঠিন না। আমরা খুব ইজিলি লিঙ্কডইনে আমরা টার্গেট বেসড ক্লায়েন্ট খুঁজে পেতে পারি। সো লিঙ্কডইন হতে পারে আমাদের খুবই একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, ওকে? তো শুরু করছি আজকের যাত্রা। আপনারা জাস্ট শুধু দেখবেন এবং পরবর্তী আমি পিডিএফ দিয়ে দিলে আপনারা কাজগুলো প্র্যাকটিস করবেন, ওকে? তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি হাউ টু মেক এ গুড লিঙ্কডইন প্রোফাইল। আমরা কিভাবে একটি লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করব, কেন সুন্দর করে আপনারা দেখবেন এই বিষয়গুলো স্টেপ বাই স্টেপ। আমি এগুলো আলোচনা করব না, ওকে? আমরা সামনে আলোচনা পর্ব থাকবে। তারপরে হাউ টু ক্রিয়েট এ লিঙ্কডইন প্রোফাইল, কিভাবে লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করতে হবে। গেট এ লিঙ্কডইন কাস্টম ইউআরএল, কিভাবে আমরা লিঙ্কডইনে কাস্টম ইউআরএল খুঁজে পাবো। এই যে আমরা অ্যাবাউট থেকে আমরা মিতে যাব, মিতে যাওয়ার পরে আমরা আমাদের লিঙ্কডইনের কাস্টম ইউআরএল ক্রিয়েট করতে পারবো। কাস্টম ইউআরএল খুবই গুরুত্বপূর্ণ। সাপোজ আমার সার্ভিস অথবা আমার নাম দিয়ে আমি কাস্টম ইউআরএল তৈরি করতে পারি। বিকজ আমার ইউআরএল যখন কারোর সাথে শেয়ার করবো তখন 00123 এরকম বিভিন্ন সংখ্যা অথবা ওয়ার্ড দ্বারা আমাদের মানে ইউআরএল ক্রিয়েট মানে ইউআরএল অটোমেটিক শো করি। সো আমাদের ইউআরএলটাকে আমরা চেঞ্জ করবো এবং এটা কাস্টম আকারে রূপ ধারণ করবো, ওকে? এই যে আমাদের এডিট ইউআরএল, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমরা মূলত এখান থেকে আমাদের ইউআরএলটাকে পরিবর্তন করবো, ওকে? তো সবাই আমাদের কাজ হলো আমরা আমাদের প্রোফাইল ক্রিয়েট করেই আমাদের ইউআরএলটাকে চেঞ্জ করবো। Want to get more job offer by LinkedIn, let recruit know your open, এটাকে আমরা অফ রাখতে পারি অথবা অন রাখতে পারি, ওকে? Want to just pick a destination, আমাদের লাগবে না এটা। আমরা আমাদের গুরুত্বপূর্ণ পার্টে যাচ্ছি। এই যে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, হাউ টু হাইড লিঙ্কডইন প্রোফাইল। আমরা মূলত অনেকেই আমরা দেখতে পাই যে আমাদের বিভিন্ন ক্লায়েন্টকে আমরা খোঁজার পরে, যেমন আমাদের লিড কালেক্ট করার পরে আমরা যখন কোনো ক্লায়েন্টের লিঙ্কডইন প্রোফাইল খুঁজি, আমরা মূলত খুঁজে পাই না। কেন খুঁজে পাই না? বিকজ সে তার লিঙ্কডইন প্রোফাইলটা হাইড করে রাখে। সেম আমরাও চাইলে আমাদের লিঙ্কডইন প্রোফাইল হাইড করে রাখতে পারবো, কিন্তু আমাদের প্রয়োজন নেই। কারণ আমরা যেহেতু ক্লায়েন্ট খুঁজবো এবং আমরা আহ, সবসময় আমাদের বিষয়গুলো আপডেট দিব এবং বিভিন্ন মানুষের বিভিন্ন অর্গানাইজেশন কোলাবোরেশন করবো। সো আমাদের লিঙ্কডইন প্রোফাইলটা হাইড না রাখাই বেটার, আমরা সবসময় পাবলিশ থাকবো। এই যে আমাদের দেখতে পাচ্ছি এডিট ভিজিবিলিটি, এখানে আমাদের লিঙ্কডইন প্রোফাইলটা কি ভিজিবল থাকবে নাকি অফ থাকবে, এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। তো আমরা এখান থেকে সবসময় অন মোডই রাখবো, আমরা অফ করবো না, বিকজ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ওকে? তারপর আমরা লিঙ্কডইন রিক্রুট সার্চ প্যানেল, এই যে আমরা দেখতে পাচ্ছি লিঙ্কডইন, এটা খুবই গুরুত্বপূর্ণ সার্চ প্যানেলটা। আপনি সার্চ জব টাইটেল দিয়ে সার্চ করতে পারেন, লোকেশন, স্কিল, কোম্পানিজ, ইউর ইয়ার অফ গ্রাজুয়েশন, স্কুল, ইন্ডাস্ট্রি, কিওয়ার্ড,
ক্যান্ডিডেট ডিটেলস, এডুকেশন, কোম্পানি, রিক্রুট অ্যান্ড ক্যান্ডিডেট অ্যাক্টিভিটিস, অনেকগুলো বিষয় দিয়ে আমরা মূলত এখানে সার্চ করতে পারি। এটাই লিঙ্কডইন একটা গুরুত্বপূর্ণ ফিচার, খুবই গুরুত্বপূর্ণ। অন্য কোনো প্ল্যাটফর্মে আমরা এই যে একবারে নিশ বেস টার্গেট করতে পারি না। ওকে, সো লিঙ্কডইন আমাদের খুবই গুরুত্বপূর্ণ এই যে এই ক্যাটাগরি এবং এই সেকশন এবং এই সার্চ প্যানেলের জন্য। ওকে, তো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো কিভাবে কি সার্চ করতে হয়। তারপরে আমরা আসি একটা লিঙ্কডইন প্রোফাইল কিভাবে স্যাম্পল আকারে দেখা যাচ্ছে, আমরা কিভাবে একটা সুন্দর একটা প্রোফাইল পিকচার দিব, একটা নাম দিব, তারপরে হচ্ছে আমরা আমাদের পজিশন দিব। ওকে, যেমন প্রজেক্ট ম্যানেজার দেখা আছে এখানে, সানস্ট্রাস্কিউ বাই আইডিয়া মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং। এই যে সুন্দর করে আমরা একটা স্লোগান, কারেন্ট পজিশন দিব, পোস্ট, তারপরে এডুকেশন দিব। আমাদের যাতে কোনো একজন ক্লায়েন্ট অথবা কোনো একজন ব্যক্তি আমার প্রোফাইলে ভিজিট করলে খুব ইজিলি আমার ইনফরমেশনগুলো সে দেখতে পারে। ওকে, মানে খুব ইজিলি ভাবে যাতে সে বুঝতে পারে যে আসলে আমি কি করতেছি। ওকে, যেমন প্রজেক্ট ম্যানেজার 2017, তারপরে হলো প্রজেক্ট ম্যানেজার 2016, 17, 15, 16, এইভাবে সুন্দর করে আমাদের ইনফরমেশনগুলো আমরা দিয়ে রাখতে হবে। যেমন লিঙ্কডইন প্রোফাইল স্যাম্পল, রিক্রুট ভিউ, প্রজেক্ট ম্যানেজার, প্রোডাক্ট ম্যানেজার, মার্কেটিং, অ্যাডভার্টাইজিং। Pro tip and thus if you have not already start a free premium LinkedIn account trial। আমাদের মূলত আমাদের পজিশনটা খুবই মানে সুন্দর করে হাইলাইট করতে হবে, কারণ পজিশন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পজিশনের মাধ্যমে একজন ব্যক্তি আমাদেরকে হায়ার করতে পারে। ওকে, লিঙ্কডইন ব্যাকগ্রাউন্ড ফটো অ্যান্ড প্রোফাইল পিকচার। আমাদের লিঙ্কডইন ব্যাকগ্রাউন্ড এবং প্রোফাইল পিকচার কি এবং হতে পারে, হাউ টু চুজ দ্য রাইট লিঙ্কডইন ব্যাকগ্রাউন্ড। আমাদের লিঙ্কডইন ব্যাকগ্রাউন্ড প্রোফাইল, ইউজ দ্য কারেক্ট লিঙ্কডইন ব্যাকগ্রাউন্ড ফটো সাইজ হতে পারে, অফিসিয়াল সাইজ হতে পারে 1584 x 396 পিক্সেল। ওকে, আমরা এইভাবে আমাদের প্রোফাইল পিকচারটি ক্যানভা থেকে তৈরি করব, অথবা আমাদের কোনো গ্রাফিক ডিজাইনার দিয়ে আমরা এই মাপে আমরা আমাদের লিঙ্কডইন একটা কভার ফটো অথবা অফিসিয়াল লিঙ্কডইন যে আমাদের ব্যাকগ্রাউন্ড ফটোটা এটা তৈরি করবো। ওকে, খুবই গুরুত্বপূর্ণ, আমাদের ক্লায়েন্টকে ফার্স্ট ইমপ্রেশন কাজ করে এই লিঙ্কডইন ব্যাকগ্রাউন্ড ফটো। ওকে, তারপরে আমরা দেখতে পাচ্ছি হিয়ার আর সাম লিঙ্কডইন ব্যাকগ্রাউন্ড ফটো আইডিয়াস টু কনসিডার। ইউর অফিস হইতে পারে আপনার, অথবা ইউর প্রোডাক্ট, অথবা রেফারেন্স টু ইউর কোম্পানি ভিজুয়াল আইডেন্টিটি। এই বিষয়গুলো সাপোজ আমাদের অফিসের ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা একটা লিঙ্কডইন প্রোফাইল, লিঙ্কডইনের পিছনে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি, অথবা আমাদের সার্ভিস দিয়ে, অথবা আমাদের কোম্পানির প্রোডাক্ট দিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আমরা হাইলাইট করা মূলত যে আসলে আমি কি নিয়ে কাজ করতেছি। ওকে, অথবা কি সার্ভিস আমি দিচ্ছি, এই বিষয়গুলো আমাদের ফোকাস করতে হবে লিঙ্কডইন ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে। যেমন সাপোজ সিম্পল লিঙ্কডইন একটা ব্যাকগ্রাউন্ড, ওই ব্যক্তি কেরিয়ার অ্যাডভাইস করে, জব সার্চ এক্সপার্ট টিপস, এই বিষয় নিয়ে সে কাজ করে এবং তার ইমেলটা এখানে দেওয়া আছে। ওকে, তার ওয়েবসাইট দেওয়া আছে, তারপরে তার ইমেল দেওয়া আছে। ওকে, তো কোন একজন ব্যক্তি ফার্স্ট ইমপ্রেশনই বুঝতে পারবে যে আসলে সে কি কাজ করে, এবং যদি প্রয়োজন হয় তার ওয়েবসাইট ভিজিট করতে পারবে, পাশাপাশি সে তার ইমেল সেন্ড করতে পারে। এই যে আমাদের এখানে একটা ফোকাস করা তার কাজে এবং তার ওয়েবসাইট এবং তার ইমেইলে। ওকে, কল টু অ্যাকশন হিসেবে কাজ করে ইমেল। তো এই বিষয়গুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব, এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো এবং এইভাবে আমাদের সবার ব্যাকগ্রাউন্ডটা তৈরি করবেন। ওকে, সবার ব্যাকগ্রাউন্ড তৈরি করেন, সুন্দর করে একটা ব্যাকগ্রাউন্ড কালার নেন, তারপরে হলো আপনার সার্ভিস দেন, এখানে ওয়েবসাইট, তারপর সে আপনার জিমেল, অথবা আপনি এখানে ইমেজ ইউজ করতে পারেন, আপনার অফিসের ইমেজ ইউজ করতেন, বিভিন্ন জিনিস আপনি যেভাবে সুন্দর হয় আপনার ব্যাকগ্রাউন্ডটা, ওইভাবে আপনি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করেন। ওকে, হেডলাইন দিবেন অবশ্যই, আপনি সুন্দর করে আপনার হেডলাইন গুলো দিবেন যাতে ক্লিয়ারলি বোঝা যায়। ওকে, স্যাম্পল লিঙ্কডইন হেডলাইন, যেমন ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হইতে পারে, যাওয়ার পরে এসইও, গুগল অ্যানালিটিক্স, কনভারসেশন রেট অপটিমাইজেশন, ম্যাক্সিমাম প্রফিটস। ওকে, কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ সাকসেসফুল ইন ইনক্রিজিং কাস্টমার রিটেনশন, সেলসফুল। এভাবে আপনি প্রথমে আপনার মেইন জিনিসটা ফোকাস করবেন, তারপরে হচ্ছে আপনি আপনার প্রথম আপনার মেইন জিনিস ফোকাস করলেন, মেইন আপনার ইন্ডাস্ট্রি, দেন স্টেপ বাই স্টেপ আপনার ক্ষুদ্র জিনিসগুলো আপনি ফোকাস করলেন। এভাবে আপনি সুন্দর করে আপনার লিঙ্কডইনের হেডলাইন গুলো আপনি ফোকাস করবেন, কারণ ফোকাস করলে আসলে মূলত একজন ব্যক্তি বুঝতে পারবে যে আসলে আপনি কোন কোন বিষয়ে এক্সপার্ট এবং কোন কোন বিষয়ে কাজ করতে পারেন। স্টুডেন্টের জন্য আমাদের এরকম হেডলাইন হতে পারে। ওকে, এই বিষয়টা আপনি এরা সব পিডিএফে দেওয়া হবে, আপনারা দেখবেন লিঙ্কডইন সামারি। লিঙ্কডইন সামারিটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের লিঙ্কডইন সামারি লেখার জন্য কি কি লাগবে, সাপোজ আপনারা
বেস্ট হার্ড স্কিল টু এন্টার লিঙ্কডইন ইন 2020। আমাদের লিঙ্কডইন সামারি লেখার জন্য আমরা মূলত একটু ব্যাকে যাচ্ছি। ফর স্টার্ট এ ফিউ ওয়ার্ডস। লিঙ্কডইন সামারি লেখার জন্য অর্থাৎ পরে আসতেছে আমাদের লিঙ্কডইন সামারি বিষয়টা। বেস্ট হার্ড স্কিল অ্যাড টু লিঙ্কডইন 2023, যেমন নেটওয়ার্ক ইনফরমেশন, মোবাইল ডেভেলপমেন্ট, এসইও, ডাটা প্রেজেন্টেশন, এগুলো হচ্ছে আপনি বিভিন্ন বিষয় এক্সপার্টনেস যেগুলো লিঙ্কডইনে দেখা যাচ্ছে 2023 সালে এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। LinkedIn network best tips on how to make the most of it. Build your network, joining group and adding influencer, sharing and posting content। কি বলছে এখানে? আপনি build your network, আপনার নেটওয়ার্ক অবশ্যই বিল্ড করতে হবে। মানে ফেসবুকে যেমন আমাদের ফেসবুক ফ্রেন্ড, আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই এবং কমিউনিটিতে অ্যাড হই, সেম ভাবে আমরা লিঙ্কডইনে কানেক্ট হব এবং বিভিন্ন গ্রুপ অ্যাড হব এবং বিভিন্ন পেজে লাইক দেবো। এই বিষয়গুলো আমরা সবসময় এঙ্গেজে থাকবো। ওকে, হাউ টু এড রিজিউম বিল্ডিং। আমরা লিঙ্কডইনে আমরা যখন একটা স্টেপ বাই স্টেপ আমাদের ইনফরমেশন দিয়ে একটা সেট আপ করবো, আমরা ওইভাবে আমরা লিঙ্কডইনে সিভি ডাউনলোড করতে পারি, অথবা আমরা এখান থেকে আমাদের আমাদের লিঙ্কডইনের আমার সিভি তৈরি করে আমরা লিঙ্কডইনে আপলোড দিতে পারি। দুইভাবেই আমরা করতে পারি। আমাদের ইনফরমেশন গুলো দিয়েও আমরা লিঙ্কডইনের সিভি রেডি করতে পারি, অথবা কোনো একটা সিভি রেডি করে আমরা লিঙ্কডইনে আপলোড দিতে পারি। ওকে, আমরা কিভাবে লিঙ্কডইনের পেজ অপটিমাইজ করবো এই বিষয় দেওয়া আছে। ওকে, আপনারা সবাই একটা পেজ তৈরি করবেন এবং স্টেপ বাই স্টেপ গুলো ফলো করবেন। ওকে, লিঙ্কডইন প্রোফাইল ব্যানার পেজ কিভাবে প্রোফাইল ব্যানার ক্রিয়েট করবেন এবং এই স্টেপ গুলো আপনার স্টেপ বাই স্টেপ ফলো করবেন। রাইট এ কোম্পানি অ্যাবাউট আ স্যাংশন ইন ইনক্লুড রিলেভেন্ট কিওয়ার্ড। যেমন আপনারা এই রাইট অ্যাবাউটে কি কি লিখবেন? হু আর ইউ, আপনি কে, এই বিষয়গুলো আপনি লিখতে হবে। ওয়ার আর ইউ বেসড, আপনি কোন কোন এরিয়া ভিত্তিক। হোয়াট ডু ইউ অফার, আপনি কি অফার করেন। হোয়াট আর ইউর ভ্যালুস, আপনার হোয়াট ইজ ইউর ব্র্যান্ড ভয়েস, হাউ ক্যান পিপল কন্ট্যাক্ট ইউ টু লার্ন মোর। স্টেপ বাই স্টেপ আপনার পেজের মধ্যে এই বিষয়গুলো আপনি সুন্দর করে ডিটেলস ভাবে লিখতে হবে, যাতে কোনো একজন ব্যক্তি আপনার পেজে আসলেই বুঝতে পারে যে আপনি কি কি নিয়ে কাজ করছেন এবং কিভাবে হেল্প করতে পারবেন। ওকে, এই যেমন একটা অ্যাবাউট দেওয়া আছে, এই বিষয়টা ফলো করবেন। ফলো করে আপনি এইভাবে আপনার পেজটাকে সুন্দর করে সেট আপ করবেন। ইউআরএল, অ্যাড্রেস, এসকিউ, কান্ট্রি, ইন্ডাস্ট্রি, কোম্পানি, এগুলো স্টেপ বাই স্টেপ সুন্দর করে পড়ে তারপর দেন আপনি আপনার পেজটাকে সুন্দর করে ক্রিয়েট করবেন। ক্রিয়েট শোকেস পেজ, কিভাবে শোকেস পেজ ক্রিয়েট করতে হয়। বিল্ড কেরিয়ার পেজ, কিভাবে কেরিয়ার পেজ ক্রিয়েট করতে হয়। 5 স্টেপ টু লিঙ্কডইন গ্রুপ সাকসেস, আমরা এই স্টেপে লিঙ্কডইন গ্রুপ করব, কিভাবে লিঙ্কডইন গ্রুপ ক্রিয়েট করতে হয়। ওকে, খুবই সিম্পল এই বিষয়গুলো। ওকে, ক্রিয়েট লিঙ্কডইন গ্রুপ, আমরা যেমন ভাবে এই যে লিঙ্কে ক্লিক করে আপনি লিঙ্কডইন গ্রুপ ক্রিয়েট করতে পারেন। আমরা যেমন ভাবে ফেসবুক গ্রুপ কি করে ক্রিয়েট করি, সেম আপনি একটা লিঙ্কডইন গ্রুপ ক্রিয়েট করতে পারবেন। ওকে, ক্রিয়েট এ নিউ লিঙ্কডইন গ্রুপ, এই যে স্টেপ বাই স্টেপ লিঙ্কডইন গ্রুপ আপনি এখান থেকে ওয়ার্কে যাওয়ার পরে এই যে গ্রুপ থেকে আপনি লিঙ্কডইন গ্রুপ ক্রিয়েট করতে পারবেন। ওকে, নেম ইউর লিঙ্কডইন গ্রুপ, গ্রুপের নেম দিবেন, ডিটেলস দিবেন, এগুলো সবগুলো সুন্দর করে আপনি লিঙ্কডইন গ্রুপটাকে তৈরি করবেন। এই যে ইমেজ, গ্রুপ নেম, অ্যাবাউট দিস গ্রুপ, গ্রুপ রোলস, সব আমাদের ফেসবুকের মতো সেম। এই যে আমাদের লিঙ্কডইন গ্রুপের ভিজিবিলিটি দেখতে পাচ্ছি। ওকে, এই যে লিঙ্কডইন গ্রুপের ইমেজ, তারপরে হচ্ছে আপনার ফটো, সব ডিটেলস দেওয়া আছে এখানে। ওকে, আমরা এইভাবে সেম ভাবে কাজগুলো করব। ওকে, ডিফাইন দ্য রুলস অফ ইউর লিঙ্কডইন গ্রুপ। লিঙ্কডইন গ্রুপের রুলস গুলো আপনি লিখে দেবেন। আমাদের ফেসবুক গ্রুপে যেমন কিছু রুলস দেওয়া থাকে, সেম ভাবে আপনি লিঙ্কডইনের জন্য একটি গ্রুপগুলো স্টেপ বাই স্টেপ আপনি তৈরি করবেন। ওকে, মেক ইউর লিঙ্কডইন গ্রুপ সার্চেবল অন আনলিস্টেড। আমরা চাইলে আমরা কি করতে পারি, আনলিস্টেড দিতে পারি। আমরা অবশ্যই আনলিস্টেড দিব না, কারণ আমাদের স্ট্যান্ডার্ড দিব, কারণ আমরা চাই যে আমাদের লিঙ্কটা আমাদের লিঙ্কডইন গ্রুপে মানুষকে ইনভাইট করে আপডেট দেওয়া হয় নিয়মিত। ওকে, প্রতিনিয়ত লিঙ্কডইন গ্রুপে বিভিন্ন কন্টেন্ট গুলো আপলোড দিতে হবে। ওকে, এই বিষয়গুলো। ইনভাইট পিপল টু জয়েন ইউর লিঙ্কডইন গ্রুপ, আমরা বিভিন্ন পিপলকে ইনভাইট করব আমাদের গ্রুপে জয়েন হওয়ার জন্য, বিকজ আমাদের গ্রুপে মূলত আমরা প্রতিনিয়ত পোস্ট দিব, মানুষকে এঙ্গেজ করব, গ্রুপে প্রতিনিয়ত কানেক্টিভিটি থাকবে বিভিন্ন পিপলের সাথে। ওকে, আমাদের লিঙ্কডইন গ্রুপটা বিভিন্ন অন্য গ্রুপে, অন্য পেজে বিভিন্ন যাতে আমরা শেয়ার করতে হবে, যাতে পিপল আমাদের এখানে কানেক্ট হয়। ওকে, আমাদের গ্রুপে অ্যাড হয়। ম্যানেজ ইউর লিঙ্কডইন গ্রুপ, ম্যানেজ লিঙ্কডইন গ্রুপে বিভিন্ন মানুষকে অ্যাডমিন করা, এডিটর করা, এই বিষয়গুলো আমরা ম্যানেজ লিঙ্কডইন গ্রুপ থেকে দেখতে পাচ্ছি। এই যে আমাদের মূলত এখানে আর বেশি নাই। আমাদের
এই হলো আমাদের থিওরিটির ক্লাস। এখন আপনাদের কাজ হইলো আপনারা কি করবেন? আপনাদের সবার কাজ হইলো আপনারা একটা প্রোফাইল লিঙ্কডইনের আইডি ক্রিয়েট করবেন। ওকে, সবার কাজ দিচ্ছি, কাজগুলো লিখে নেন। নাম্বার ওয়ান, আপনাদের লিঙ্কডইনের একটা প্রোফাইল ক্রিয়েট করবেন। লিঙ্কডইনের প্রোফাইল ক্রিয়েট করার পরে আপনার একটা খুবই ভ্যালুয়েবল একটা, খুবই হাই লেভেলের একটা প্রোফাইল ফটো দিবেন, এবং আপনার একটি কাভার ফটো দিবেন, এবং আপনার ডিটেলস লিখবেন, অ্যাবাউট লিখবেন, একটা পেজ ক্রিয়েট করবেন, পেজের ডিটেলস দিবেন, একটা গ্রুপ ক্রিয়েট করবেন, গ্রুপে ডিটেলস দিবেন, এবং আপনি বিভিন্ন পিপলের সাথে কানেক্ট হবেন, বিভিন্ন গ্রুপে কানেক্ট হবেন, তারপরে বিভিন্ন পেজ সাথে আপনি কানেকশন, আপনি পেজে লাইক দিবেন, এবং আপনার ক্লায়েন্ট বেসড রিলেটেড আপনি পিপল গুলোকে আপনি কানেকশন দিবেন। এগুলো আপনাদের কাজ। ওকে, কাজগুলো আমি আবার একবার বলছি। আপনাদের প্রোফাইল ক্রিয়েট করা, প্রোফাইলের আপনাদের লিঙ্কডইন প্রথমে সাইন আপ করা, তারপরে প্রোফাইল ফটো, কভার ফটো, ডিটেইলস, পেজ ক্রিয়েট করা, গ্রুপ ক্রিয়েট করা, আপনার ক্লায়েন্ট বেসড পিপলের সাথে আপনি কানেকশন হওয়া, নিয়মিত পোস্ট দেওয়া, বিভিন্ন পেজে লাইক দেওয়া, মানে মূল কথা আপনি মান্থলি বেসিস এঙ্গেজ থাকতে হবে, তাহলেই আপনি এই লিঙ্কডইন থেকে একসময় হিউজ লেভেলে ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন। ওকে, তো আজকে থিওরিটিক্যাল এতটুকুই। আমাদের নেক্সট ক্লাস প্র্যাকটিক্যাল হবে। ওকে, প্র্যাকটিক্যাল ক্লাস আমরা বিষয়গুলি স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যাল দেখানো হবে। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।